প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমি রবিউল স্যার আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র অর্থের সময় মূল্য নিয়ে কথা বলবো। তোমরা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ, অনেকেই ফিন্যান্স ব্যাংকিং সাবজেক্টে নতুন, এই সাবজেক্টের সাথে পরিচয়। কিন্তু যারা এসএসসিতে ব্যবসায় শিক্ষা ছিলে তারা কিন্তু পূর্ব থেকেই পরিচিত। এই বিষয়টা নিয়ে তোমরা অনেক কিছুই জানো। যারা পরিচিত এবং যারা নতুন এসেছো সবার জন্যই একাদশ শ্রেণীতে যখন ক্লাস নেওয়া হয় ধরে নেওয়া হয় যে তোমরা এ বিষয়ে কোনো কিছুই জানো না। যারা জানো তারা আগ্রহ নিয়ে আরো ভালোভাবে জানার চেষ্টা করবা। আর যদি মনে করো যে না, আমি এ বিষয়ে তো ভালো জানি, আগ্রহ হারিয়ে ফেলো, তাহলে তুমি আরো ভালো জানতে পারবা না। আগে অল্প কিছু, সামান্য কিছু জানতে, এখন আরো অনেক কিছু এখানে যুক্ত হয়েছে, নতুন নতুন অনেক তথ্য পাবে। তাই যে কোনো বিষয় ভালো জানার জন্য আমাদের অবশ্যই সেই বিষয়টা বেশি বেশি পড়তে হবে, চেষ্টা করতে হবে। যদি তুমি চেষ্টা করো, এসএসসিতে তুমি অন্য ব্যাকগ্রাউন্ডের থাকলেও, বিজ্ঞান অথবা মানবিক, তুমি ভালোভাবে চেষ্টা করলে যে কোনো বিষয় ভালো করতে পারবে। আর চেষ্টা না করলে, আগে জানা থাকলেও এখন কিন্তু তোমরা সেটা ভালোভাবে করতে পারবে না। আমি আজকে কথা বলছি অর্থের সময় মূল্য নিয়ে। অর্থের সময় মূল্য জিনিসটা কি? অর্থের সময় মূল্য হলো সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় বা ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় তাকেই অর্থের সময় মূল্য বলা হয়। আমরা অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য ইংরেজি থেকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। এই অর্থের সময় মূল্য নিয়ে তাহলে আমরা কথা বলে ফেলছি যে সময়ের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন অথবা ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। এই পরিবর্তনটা কেন হয়? এই পরিবর্তনটা বা অর্থের ক্রয় ক্ষমতা কেন কমে যায়? এটা হলো সুদের হারের কারণে মূলত কমে যায়। দেখো, অর্থের সময় মূল্যর যে মূল বিষয়টা, সুদের হারের কারণেই কিন্তু অর্থের মূল্যর পরিবর্তন হয়। অর্থের, আজকে তোমাকে যদি আমি 100 টাকা দিতে চাই তাহলে তুমি নিবে। আবার 1 বছর পরে যদি 100 টাকা দিতে চাই, তুমি এই দুইটার মধ্যে হলে তখন কিন্তু তুমি আজকের 100 টাকা নিতে চাইবে, 1 বছর পরের 100 টাকার কিন্তু নিশ্চয়তা নেই। কারণ যে তোমাকে দিবে সেও বেঁচে নাও থাকতে পারে, আবার তুমিও বেঁচে নাও থাকতে পারো। আবার আজকে 100 টাকাতে যে জিনিস কিনতে পারবে, আগামী বছর গিয়ে, 1 বছর পরে গিয়ে সেই 100 টাকা দিয়ে তুমি সেই জিনিসটা নাও পেতে পারো। এই জন্যে অর্থের সময় মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মানুষ যে কোনো কিছুই বর্তমানে পেতে চায়, ভবিষ্যতের চেয়ে বর্তমানকে মানুষ বেশি গুরুত্ব দেয়। অর্থের সময় মূল্যের ক্ষেত্রে, অর্থের সময় মূল্য নির্বাচনের ক্ষেত্রে বা অর্থের সময় মূল্য নির্ণয়ে আমরা কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। এই বিবেচ্য বিষয়গুলো কি? সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ নিয়ে, অর্থের সময় মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় বিবেচনায় রাখব?